আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমাদের জলাপতি রান্না করে। আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। খুবই সুস্বাদু এই খাবারটি রান্না করতে একদম সহজ উপায়টা আপনাকে আজকে শেখাবো। প্রথমে আমরা পেঁপেটাকে কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা একটা কড়াই গরম করে তার মধ্যে তেল গরম করে নিলাম এবং সেখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমরা কিছুটা মরিচ কুচি দিয়ে দেবো। আপনারা আপনাদের যেটুকু ঝাল খান বা যেটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ কুচিটা দিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দেবো এটার মধ্যে লবণ, পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া। আপনি আপনার পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে দিয়ে দেবেন। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে দিয়ে দেবো এর মধ্যে মরিচের গুঁড়া। প্রত্যেকটা জিনিস আমি যেভাবে খাই আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিয়ে তারপর রান্নাটা করবেন। আশা করি আপনারা সবাই পরিমাণটা জানেন যে আপনি কতটা মশলা তরকারিতে খান, সেই অনুযায়ী আপনি আপনার তরকারিতে মশলাটা দিয়ে দেবেন। এরপর আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। সেটাকে দিয়ে এরপর আমি তেজপাতা কুচি করে দিয়ে দিলাম। এরপর আমি গরম মশলা যেগুলো আছে গরুর গোশত খাওয়ার জন্য সেই গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার খানিকক্ষণ পরে আমি একটু পানি দিয়ে এটাকে নেড়ে নিলাম। এখন যে মশলাটা আমি তৈরি করেছি এই মশলাটা আসলে কষানোর প্রয়োজন, কষানো না হলে গরুর মাংসটা ভালো লাগবে না। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, অনেকটা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে গরুর মাংসটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরুর মাংসগুলো এবং গরুর মাংসগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এর মধ্যে গরুর মাংসগুলো ছেড়ে দিলাম। গরুর মাংসটা সবটা আমি এখানে ছেড়ে দেব। বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন আপনাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব না করেন সেখানে মনে অনেক বড় একটা কষ্ট লাগে যে এত কষ্ট করেও আমার বন্ধুদের সাপোর্ট পাচ্ছি না। তো আমরা একটু নাড়াচাড়া করে এরপর আমরা গরুর মাংসটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা যখন দেখব যে এটা একটু হয়ে এসেছে তখন আমি ঢাকনাটা তুলব। এটার জন্য 10 মিনিট সময় দিতে হবে। আমার আসলে পেঁয়াজ কুচিটা একটু কম হয়েছিল, তাই পেঁয়াজ কুচিটাকে আমি আবার দিয়ে নিলাম। এরপর আমি দেখেন একটু পরে ঢাকনাটা তুললে মাংসটা মোটামুটি একটু কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে আমার মোটামুটি। আপনারা গরুর মাংস কষানোর জন্য কতটুকু সময় ব্যয় করেন? আপনারা অনেকেই আছেন যারা গরুর মাংস একটু শক্ত খান, আবার অনেকে একটু নরম করেন। সুতরাং আপনার পর্যাপ্ত পরিমাণ কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে যে পেঁপেগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পেঁপেগুলোর সাথে মশলাগুলোকে আসলে মাখানোর উদ্দেশ্যেই আমি নাড়াচাড়াটা করছি, যেন ভালোভাবে পেঁপের সাথে মশলাগুলো মিক্স হয়। এরপর আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলব। দেখেন আমাদের পেঁপেটা মোটামুটি নরম হয়ে এসেছে। এখন পেঁপেটা কিন্তু নরম হতে একটু সময় লাগে, সুতরাং সেই সময়টা আপনাকে দিতে হবে। আবার বেশি সময় দিলে কিন্তু পেঁপেটা একদম গলে যাবে, সুতরাং বেশি সময় এর মধ্যে দেওয়া যাবে না। আপনারা আপনাদের আন্দাজ মতো পেঁপেটা নরম করবেন। দেখেন আমাদের এখানে পেঁপেটা নরম হয়ে কিছুটা হয়েছে। যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আপনি পানি দিয়ে দিবেন। আপনি চাইলে গরম পানিও দিতে পারেন বা ঠান্ডা পানি দিয়েও আপনি সেটা করতে পারেন। আমি এখানে ঠান্ডা পানিটাই দিয়ে নিলাম। দেখেন আমি একটু ঝোলটা বেশি রাখবো, এই জন্য আমি একটু বেশি পানি দিয়েছি। যদি আপনারা ঝোলটা কম রাখেন তাহলে সেই অনুযায়ী পানি দেবেন। আবার যদি বেশি কম দেন তাহলে কিন্তু আপনাদের পেঁপেটা সিদ্ধ হবে না। পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য, নরম হওয়ার জন্য আপনাকে পরিমাণ মতো পানি দিতে হবে। আচ্ছা, এরপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি দেখেন ঢাকনাটা তুলছি। এখন আমাদের পেঁপেটা পানি দেওয়ার পরে আমাদের পেঁপেটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে একদম খুব ভালোভাবে। আমাদের গরুর গোশতগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মোটামুটি। এখন আমরা এই রেসিপিটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমাদের খাবারের টেবিলে পরিবেশন করব। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এবং খুব স্বচ্ছ একটা কালার এসেছে। পরিবেশনার জন্য খুব ভালো একটি তরকারি হয়েছে। আপনারা বাসায় চেষ্টা করবেন, অবশ্যই সবার ভালো লাগবে।